নিশ্চয়ই এর মধ্যে চারমগজ, কাজু, পোস্ত, সর্ষে দিয়ে করেছো। দেখে তো তাই মনে হচ্ছে। তুমি যা যা মশলা বললে আমি এর মধ্যে একটাও দিইনি গো। তাহলে এত সুন্দর দেখতে হয়েছে কি দিয়েছো? মাত্র একটাই উপকরণ দিয়ে করেছি, মেন উপকরণ আছে। কি বলছো, একটাই মেন মশলা? তাহলে তোমরাই দেখো রেসিপিটা। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর তোমরা তো জানোই আমার রেসিপি মানে ইউনিকভাবে তো একটু তৈরি করার চেষ্টাই করি। কি বলো বন্ধুরা? কথায় কথা নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে 1 কাপ নারকোল, একদম ফ্রেশ নারকোল কুড়িয়ে নিয়েছি। গুঁড়ানো নারকোলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি অনেকগুলো দিয়েছি, তবে তোমরা ঝালের পরিমাণটা কম বেশি করে নিও তোমাদের স্বাদ অনুযায়ী। এবার সামান্য একটু জল দিয়ে এই তো নারকোল আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। তবে অবশ্যই বন্ধুরা এখানে ঝালের পরিমাণটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে হবে। আমি একটু বেশি দিলাম কারণ আমার তো ঝালটা ভীষণ পছন্দ, তাই। এবার দিচ্ছি 1 চামচ নুন। নুনটা এখানে কম দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি আমি অনেকটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, তাহলে রান্নার স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে। এবার খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলা আমার এখানে একদম মাখানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি নুন মাখিয়ে রাখা ইলিশ মাছ। আগে থেকেই নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম পিসগুলোর মধ্যে, তাই মশলার মধ্যে 1 চামচ দিলাম। অবশ্যই তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে স্বাদ অনুযায়ী নুনের পরিমাণটা কম বেশি করে নিতে হবে তোমাদের। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মশলার মধ্যে। দেখলে তো বন্ধুরা, এই একটাই মাত্র মেন উপকরণ নারকোল। এই নারকোল বাটা দিয়ে আজকে তোমাদের ইলিশ ভাপাটা আমি করে দেখাবো। না আছে সর্ষে, পোস্ত, কাজু, চারমগজ, টক দই, কিচ্ছু না। তাই যে চমৎকার হবে একদম ইউনিকভাবে। এবার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, একদম লাল পেকে গেছে লঙ্কাগুলো আমি দিয়েছি ওপর থেকে, তবে চেরা না, গোটা দিয়েছি। সব মাছের ওপরে দিয়ে দিলাম, খুব ভালো গন্ধ হবে কাঁচা লঙ্কাটা যখন ভাপানো হয়ে যাবে। এবার ওপর থেকে আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার ব্যাস রেডি হয়ে গেল। এবার আমি বাটিটা বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, মানে ভাপানো হওয়ার জন্য। আমি এই গামলার মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে জল দিয়ে একটা স্ট্যান্ডও দিয়ে রেখে দিয়েছিলাম। এবার বড় বাটিটা দিয়ে, মাছের বাটিটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার 20 থেকে 25 মিনিট ব্যাস ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইউনিকভাবে ইলিশ ভাপা। নারকোলের এই ইলিশ ভাপাটা সত্যি দুর্দান্ত লেগেছিল খেতে। এতটাই ঝামেলা কম ছিল, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। আর স্বাদে গুণে মানে অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে যে কী চমৎকার লেগেছিল, তোমাদের কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলো না কিন্তু কমেন্ট বক্সে এসে। আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রেখো নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার খাবার পালা, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছিল তোমাদের এই রেসিপিটা। ইউনিক লাগলো কিনা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় আমি থাকি। আর সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থেকো। সবসময় সুন্দর সুন্দর রেসিপি আমি কিন্তু দিয়ে থাকি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। খেতে কিন্তু চমৎকার হয়েছিল।